আমার ভাইয়েরা, বান্দা যা চাইবে, বান্দা চিন্তা করবে, আল্লাহ আমার এই দুনিয়ার সমপর্যায় একটা জান্নাত তুমি দান করেছো, তাহলে এত দূর থেকে যদি আমার সন্তানরে ডাক দেই, তাহলে কিভাবে আমার সন্তানরা আওয়াজটা শুনবে? আমার ভাইয়েরা, আল্লাহ ঠিকই বলে, ও বান্দা, দুনিয়ার মোবাইলের মাধ্যমে এই জায়গা থেকে যদি তুমি আমেরিকায় মুহূর্তে 1 মিনিটের মধ্যে কথা বলতে পারো রে, আমি কি আল্লাহ তাআলা পারি না তোমার আওয়াজটা 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের এই প্রান্ত থেকে অপর প্রান্তে যেই মালিক আওয়াজ পৌঁছে দিবেন তিনি কি? আমার ভাইরা, আওয়াজ পৌঁছে দিবি, একটু আওয়াজ কম হবে না, বেশি হবে না। এই জায়গায় আওয়াজ দিলে যে আওয়াজ হবে রে বন্ধু, এই আওয়াজটা ঠিক অপর প্রান্তে 1000 মাইল দূরে, 1000 কোটি মাইল দূরে সমপর্যায়ের আওয়াজ পৌঁছায় দিবেন যিনি, তিনি কি? আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। বান্দা চিন্তা করবে, আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে, বান্দা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতে যাওয়ার পরে লাঙ্গল ঠেলতে চাই, তাহলে লাঙ্গলের ব্যবস্থা হইবনি? আল্লাহ রাসূল কি বলে, এই লাঙ্গল চাইলে তো লাঙ্গলের ব্যবস্থা হবে, কিন্তু লাঙ্গল কেউ চাইবে না, লাঙ্গল কেউ চাইবে না রে বন্ধু। জান্নাত এমন একটা জায়গা, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। জান্নাত এমন একটা মনোরম সুন্দর বিল্ডিং, এমন একটা শান্তির জায়গার নাম, যেই জায়গাটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারে নাই, যেই জায়গাটার কোনো মানুষ দিন দেখে নাই। এমন একটা সুন্দর জায়গা, এমন একটা সুন্দর মনোরম পরিবেশ, যেই জায়গায় বুঝলা লা নাসাব ওয়ালা হাসানা ওয়ালা খাউফা, যেই জায়গায় ভয় নাই, যেই জায়গায় টেনশন নাই, যেই জায়গায় পেরেশানি নাই, যেই জায়গায় কষ্ট নাই, এমন একটা জায়গার নাম হলো জান্নাত। এই জান্নাতের মালিক হওয়ার জন্য আমরা সবাই রাজি আছি নাকি? আমরা চাই সবাই আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেন, বলুন আমিন। এই জান্নাতের মালিক হইতে হলে 1 নাম্বার কাজ করতে হবে, শিরক করা যাবে, শিরক করা যাবে। তাহলে বলতেছিলাম, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের তাফসীর করার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা যা চাইবে, কল্পনা যা করবে, মুহূর্তের মধ্যে পৌঁছা দিবেন যিনি, তিনি কে? আমার ভাইরা, বান্দা চিন্তা করছে, হায় রে, এত সুন্দর পাখি ওড়ে, এমন পাখি দেখি নাই, এত সুন্দর পাখি ওড়ে, এত সুন্দর পাখি ওড়ে। পাখি উড়ে উড়ে সুন্দর স্বর্ণের তৈরি একত পাখরে সুন্দর হীরা মনে মুক্তা খচিত এরকম বড় বড় গাছ, ওই গাছের ফানুসের উপরে সুন্দর করে বসে, দেখতে বড় ভালো দেখা যায়। এমন পাখির মাংস যদি খাওয়ার সুযোগ হইতো, এই কল্পনা করতে দেরি, বান্দার সামনে ভুনা হইয়া মাংস যিনি পাঠায় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা পাঠায় দিবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা যা চাইবে তা পৌঁছা দিবেন আমার আল্লাহ। ঘরের মধ্যে বিবি দেখবে, বিবিদের দেখে এবার যখন ময়দানে চলে গেছে, বাজারে চলে গেছে, অন্য মহিলার ছবিটা দেখা আবার ভাবে, এমন যদি স্ত্রী আমি পাইতাম। বাড়িতে ঘুরে গিয়ে দেখে একদম রূপ লাবণ্য ওই রকম বানায় দিয়েছেন কে? বান্দা যা চাইবে তাই থাকবে, তাই পাবে, কষ্ট বলতে কিছু নাই। ওই সময় ওই জান্নাতের মধ্যে বান্দা আফসোস করবে, ইয়াতাহাসসারুন নাস, জান্নাতের মধ্যে আফসোস করে বলবে, হায় রে আমার বন্ধু, দিনের পথে টাইম দিয়ে সময়টা দিনের পথে কাটাইয়া তারা জান্নাতটা এত সুন্দর বানাইছে, আমার জান্নাত থেকে তার জান্নাতটা 1000 গুণ সুন্দর। আমার বাইরে যত সুন্দর বিল্ডিং থাক না কেন, আমার বাড়ির পাশে যদি আরেকটা আরো সুন্দর বিল্ডিং থাকে,
বলেন দেখি মনে মনে চায় কিনা যে আমার বিল্ডিংটা যদি এই বাড়ির প্রতিবেশীর বিল্ডিংয়ের চেয়ে আমার বিল্ডিংটা যদি সুন্দর হইতো, বানাইতে পারতাম। আমার ভাইয়েরা, জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, মালিক আরে জীবনটা ক্ষয় করলাম, কত সময় পেয়েছি, কত জায়গায় চাষতলে বসে শত শত ঘন্টা টাইম নষ্ট করে দিয়েছি, শত শত ঘন্টা বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট করলাম, কত টাইম কত জায়গায় নষ্ট করেছি, যা সওয়াবের কারণ হবে না। ওই টাইমটা যদি আল্লাহ রাস্তায় দিতাম, কোরআনের মাহফিলে দিতাম, যদি দিনের মাহওয়ালে বসে থাকতাম, যদি দিন শোনার জন্য, দিন শিখার জন্য আমার টাইমটা কাটাইতাম, তাহলে দেখতাম আজকে আমার জান্নাতটা আরো সুন্দর হইতো, আমার জান্নাতটা সুন্দর হইতো। তাহলে আমি আমার সময়টাকে অন্য কাজে নষ্ট করেছি, এই আফসোসটা তৈরি হবে জান্নাতের মধ্যে। বান্দা চোখটা যখন বন্ধ করবে, তখন বান্দার আফসোস আর আফসোস বাড়বে। এই জন্য ভাই, সময় হচ্ছে অতি মূল্যবান। আমরা মাগরিবের পরে ওইটা আলোচনা শুনেছি, সময়ের কসম আল্লাহ পাক করেছেন, সময় অত্যন্ত দামি, আমরা শুনেছি। আসুন তাহলে হুজুর আসার আগেই কিছু কথা সরাসরি কোরআন থেকে শুনি, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক আসমানের কসম খান। কেমন আসমান? যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ পাক করেছেন। বুরুজ কিসের নাম? এটা ব্যাখ্যা করলে অনেক টাইম চলে যাবে, এই দিকে আমি ব্যাখ্যাটা করব না। গ্রহ উপগ্রহ কত কিছু রয়েছে, আল্লাহ পাক কসম করে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। কিসের কসম? আমার সাথে বলেন, বুরুজ বিশিষ্ট কিসের কসম? আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। কিসের কসম? ওয়াদা যে দেওয়া হয়েছে, ওই ওয়াদার দিনের কসম। প্রতিশ্রুতি দিনের দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ কিয়ামতের দিনের কসম। তাহলে বুঝতে পারলাম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন জুমার দিনের কসম। ওয়া মাশহুদ আরাফার দিনের কসম। তাহলে কসম করছেন কয়টা? অনেকগুলো কসম করছেন। বসি আমরা খুব খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করি। এই বাচ্চাটা খুব সমস্যা করতেছে, বাচ্চাটা। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম কি? ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন মানে জুমার দিনের কসম। ওয়া মাশহুদ আরাফাত দিবসের কসম। এতগুলো কসম করলেন,
আর এক একটা বিষয়ের এক একটা দিবসের অনেক তাৎপর্য রয়েছে, ওই দিকে আমি যাব না। কেন কসম করলেন? আল্লাহ কসম করে সামনের কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসী, গর্তওয়ালারা ধ্বংস। এটা শাব্দিক অর্থ জানেন, আর একটু ব্যাখ্যা করব। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে অগ্নি ইন্ধন ভর্তি। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা ওই গর্তর পাশে তারা বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তখন মুমিনদের সাথে যেই আচরণ করা হইতেছিল তা তারা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, এর বদলা এই জন্য নিয়েছে, এত শাস্তি তারা জুলুম অত্যাচার এই জন্য করেছে যে মহান পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। এই জন্য তাদের সাথে এই ধরনের দৃষ্টতা আচরণ দেখানো হয়েছে। তাহলে কি দেখানো হইলো, কি হইল, অর্থ দ্বারা আমরা কিছু তেমন বুঝতে পারি নাই। আমার ভাইয়েরা, খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করি। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই সময় দুনিয়া আসলেন, ওই সময় ছিল গোটা পৃথিবীটা অন্ধকার। কিসের অন্ধকার দোস্ত? আলো ছিল না এইটার অন্ধকার, না না, মানবতার অভাবের অন্ধকার, ধর্ষণের অন্ধকার, ডাকাতির অন্ধকার, জেল জুলুমের অন্ধকার, মানুষ হত্যার খুন খারাপির অন্ধকার, নারীদের দর্শনের অন্ধকার, নারীদেরকে পুঁতে ফেলা, জীবন্ত পুঁতে ফেলার অন্ধকার, মানুষের জমি জমা জোর জুলুম করে নেওয়ার অন্ধকার, দুর্বলের উপরে এরকমভাবে সবলের এরকম নির্যাতনের অন্ধকার। বলে মানবতা বলতে কিছু ছিল না, রেহমি সিলাসি কিছুই ছিল না, আত্মীয়তার সুসম্পর্ক কিছুই ছিল না, মানবতা বলতে কিছুই ছিল না। এটাই হলো অন্ধকার। আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক ছিল না। বান্দারা আশরাফুল মাখলুকাত হইয়া নিম্ন মানের সৃষ্টিজীব, যাদেরকে আল্লাহ পাক আমাদের খাদেম হিসাবে বানাইছে, ওই খাদেমের জন্যই আশরাফুল মাখলুকাত সিজদা করছে। ওই আশরাফুল মাখলুকাত তাদের গোলাম হয়ে গিয়েছিল। মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে যেখানে একটু ক্ষমতার উৎস দেখছে, আগুন জ্বালায় দেয়, আগুনরে পূজা করে, পানি ডুবায় দেয়, পানিরে পূজা করে, এই পাথর শক্ত, পাথরে পূজা করে, পাহাড় উঁচু পাহাড় দেখে বড় একটা পাহাড়, পাহাড়ের পূজা করে। আমার বাইরা দেখতে দেখতে এমন হয়ে গেছে, যার মধ্যে একটু ক্ষমতার উৎস দেখে, আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন, বলে যেখানে ক্ষমতার ইজহার হয়, প্রকাশ পায়, ওইটাকেই তারা পূজা করে। আল্লাহ পাক বলেন, এই পূজক আর পূজনীয় উভয়টাই জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, গোটা বিশ্বের মানবতার দিশারি, মানবতার মুক্তির দূত, নয়নের মণি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দুনিয়ায় এসে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেছেন। কল্যাণের দিকে শত্রু হয়ে গেল, প্রাণের শত্রু হয়ে গেল। আল্লাহ রসুলকে কিভাবে ধ্বংস করা যায়, আল্লাহ রসুলের মিশন কিভাবে বাধাগ্রস্ত করা যায়, আল্লাহ রসুলের মিশনকে কিভাবে দমে রাখা যায় চেষ্টা আরম্ভ করলো। এমনকি আল্লাহ রসুলকে এরকমভাবে হত্যা করার জন্য আল্লাহ রসুলের ঘরটাকে কি করলো, মুহাসরা করলো, ব্রিগেড দিল। আমার বেড়া সবাই সব সময় এইরকমভাবে সব বংশের কিছু কিছু লোক নিয়ে ব্রিগেড দিল, রসুলকে হত্যা করবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মাটি নিয়ে, আমার ভাইয়েরা, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আল্লাহ পাকের হুকুমে যখন কি করলেন, এরকম নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা জানা দেন, ও রসুল, যখন মাটিগুলো বালিগুলো নিক্ষেপ করলেন, বালিগুলো তো বেশি দূর যাওয়ার কথা না। আমার বেড়া বালি যদি নিক্ষেপ করা হয় এরকমভাবে 2 থেকে 3 ফিটের বেশি যাওয়ার কথা না। কিন্তু আল্লাহ তাআলা জানা দেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী,
আপনি যখন বালিগুলো আপনি যখন নিক্ষেপ করলেন, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার কুদরত তখন আপনার সাথে যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানেন না, আপনি বালি নিক্ষেপ করলেন, আপনি মনে করলেন বালি তো যাওয়ার কথা সর্বোচ্চ 3 থেকে 4 ফিট, কিন্তু বালি যখন নিক্ষেপ করলেন আমার কুদরত আপনার হাতের লগে লেগে গেছে। আমি আল্লাহ তাআলা ধরে ধরে ওই জালেমদের চোখের মধ্যে যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে? অল্প টাইমের জন্য আর কিছুই দেখে না, আমার নবী তাদের সামনে দিয়ে বের হয়ে যায়, কেউ দেখে না। নবীকে পার করে নিলেন কি? আমার নবী চলে গেলেন। বলেন দেখি, এই মানবতার নবী, মানবতার ফেরিওয়ালা নবী, মানবতা দেখানোর জন্য যখন কায়েমি স্বার্থবাদীর বিরুদ্ধে যখন আন্দোলন করেছেন, স্লোগান দিয়েছেন, না না জুলুম, দুর্বলের উপরে জুলুম করা যাবে না, নারীর উপরে জুলুম করা যাবে না, কোনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্বলের উপরে সবল কর্তৃক অত্যাচার করা যাবে না, এই কথা যখন বললেন, এই লোকগুলো প্রাণের শত্রু হয়ে গেল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করে, যেখানে আমার আপনার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এমন নবী বাইতুল্লাহ হেরেমের সামনে যখন সিজদায় গেছে, তখন এই কাফের বেঈমানরা নারী ভুড়ি, উটের নারী ভুড়ি মুহাম্মদ আরবি যখন সিজদায় গেছে তখন মাথার উপরে চাপায়া দিছে। আল্লাহ রসুল তখন এই নারী বুড়ির ভারের কারণে আর মাথাটা উত্তোলন করতে পারে না। এই অবস্থা দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় এসে নারী বুড়িটা সরায় আর চিল্লা চিল্লা গালিগুলো আরম্ভ করছে, আমার বাবাকে কে কষ্ট দেয়, কে আছে এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল ডেকে বলে, ফাতেমা শোনো, আমি তো আরাম করার জন্য আসি নাই, ওরা আজকে বোঝে নাই যেই সমস্ত লোকরা আমার সিজদার সময় নারী বুড়ি ঠেলে দিয়েছে, এক সময় এমন হবে ওরা নারী বুড়ি সরায়া নিবে, আমার পক্ষে হবে, আমার খেদমত করবে, আমার সৈন্য বাহিনী হবে, যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবী এদিকে তাকায় শত্রু, সামনে তাকায় শত্রু, পিছনে তাকায় শত্রু। আল্লাহ রসুল কি করলেন? একটু আরাম পাওয়ার জন্য, নিঃশ্বাস ফেলার জন্য নিজের নানার দেশ, মামার দেশ তায়েফে গেলেন। তায়েফে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমি নবী, তোমরা আমার কথা মানো, এই ইতিহাস আপনারা জানেন, শুধু টাচ দেওয়ার উদ্দেশ্য। লোকেরা 3 শ্রেণীর বিভক্ত হয়ে গেল। এক লোক বলে, তোমার লগে কথাই নাই, কারণ হলো তুমি যদি নবী হয়ে যাও তাহলে তোমার বিদ্যাচরণ করলে তাহলে ধ্বংস হয়ে যাব, আর যদি নবী না হও তাহলে তোমার মতো লোকের লগে কথা বলারই দরকার নাই। আমার ভাইয়ারা, আর একজন বলে, তোমার মতো নবী আর কেউ পায় নাই, তোমার মতো লোকরে নবী বানায় পাঠাইছে। একজন এক এক কথা বলে, আর একজন অর্ডার দিল, বাকাইটা লোকরে। ছোট ছোট বাচ্চারা, যুবকরা কি করলো? ছোট ছোট কুচি পাথরগুলো রসুলের গায়ে যখন নিক্ষেপ করা আরম্ভ করলো, আমার ভাইরা, এই পাথরগুলো, ধারালো পাথরগুলো রসুলের শরীরের মধ্যে যখন লাগতে আরম্ভ করলো, ফিনকি দিয়ে রক্তগুলো বের হওয়া আরম্ভ করলো। খাদেম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মোবারক খুলে ফেলেন, জুতার মধ্যে রক্ত ভরে গেছে, রক্ত ভরে গেছে। আল্লাহ রসুল ডেকে বলে, জানো না, আমি যদি জুতা মোবারকটা খুলে এই তায়েফের জমিনে আমার রক্ত পড়ে যায়, তায়েফের জমিন যদি আমার এই রক্ত স্পর্শ করে, তায়েফের জমিন যদি রক্ত স্পর্শ করে, তাহলে আল্লাহ তাআলা তো ছাড়বে না, ওদেরকে ধরে ফেলবে, ছাড়বে না, আল্লাহ তাআলা ধরে ফেলবে, ছাড়বে না। এই জন্য আমি ওদের বিরুদ্ধে আমি দোয়া করি, আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করি না, ওদের জন্য দোয়া করি, ওরা তো বোঝে নাই। আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দিও। জিবরাইল দৌড়া চলে আসছে। আল্লাহ কি জানেন না? সব কি দেখেন নাই? সব কারণ সব কিছু দেখছেন। আল্লাহ পাঠায় দিলেন জিবরাইলকে, যাও জিবরাইল,
আমার হাবিব কি বলো, যদি সাহায্য চায় দুই পাহাড় এক জায়গায় করে তাইফে নিষ্পেষিত করে দেওয়া হবে। এক এক ফেরেশতা চলে আসছে, পাহাড়ের নিযুক্ত ফেরেশতা এসে ডেকে বলে, মুহাম্মদ আমাকে বলেন যারা জুলুম করেছে আমি পাহাড়ের সাথে পাহাড় লাগাইয়া ওদেরকে নিষ্পেষিত করে দেব। আমার ভাড়া দুনিয়ার ফেরেশতা আসছে, জিবরাইল আসছে, লম্বা কথা। সবাই এসে যখন বলেছে, আল্লাহর নবী বলেন, না না, আমি রাহমাতাল লিল আলামিন, আমি কাউরে মারার জন্য আসি নাই, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার সাগর। আমার উম্মতরা ধ্বংস হয়ে যাক এটা আমি চাই না, ওদের জন্য দোয়া করি। ভবিষ্যতের জেনারেশন, ওদের ঘরে এমন সন্তান হবে যারা আমার কথা শুনবে, যারা ইসলাম মানবে। আমার ভাইয়েরা, আয়েশা আর রাসূল একসঙ্গে গোসল করছেন। এমন সময় রাসূলের দেহের মধ্যে ছোট ছোট গর্তের মতো দেখা যায়। আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গায় ফুসকুড়ি হলে যেরকম দাগ উঠে যায়, আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে এত দাগ দেখা যায়, এত দাগ কোথায় থেকে আসলো? আল্লাহ নবী বলেন, ডেকে বলেন, আয়েশা তুমি জানো না, তুমি আমার সুখের দিনের স্ত্রী, তুমি জানো না? আমার খাদিজা জানতো। কেন গো আমার শরীরের এত সুন্দর নুরানি চেহারার মধ্যে এত কেন ক্ষত? আমি আমার তায়েফে আমার নানার এলাকায়, আমার মামার এলাকায় গিয়েছিলাম, কালেমা নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আমি আশা করে গিয়েছিলাম। ওখানে ওরা এত মার দিয়েছে, আমার আল্লাহ প্রস্তাব দিয়েছিল ওদের ধ্বংস করে দেওয়ার জন্য। আমি তাদের বিরুদ্ধে আমি দোয়া করেছি, আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করিনি, বরং দোয়া করেছি। আয়েশা জানো না, ইসলাম প্রচার করতে গিয়ে অনেক জায়গায় আমি মার খেতে হয়েছে, পাথরের আঘাত সহ্য করতে। রাসূলের দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। যারা আমরা শুধু বলি সুবিধাবাদী জিন্দাবাদ, কেন গালি শুনবো, কেন বকা শুনবো? হ্যাঁ, ইসলামের দাওয়াত দিতে হলে অনেক সময় মানুষ বকা দিবে, হক কথা বললে বকা দিবে, অনেক সময় চওয়ার লাগাবে, অনেক সময় তোমাকে কেস দিবে, হামলা করবে, মামলা করবে। মামলার ভয় আমরা পাই না, আল্লাহকে ভয় করি। আমাকে বাঁচাবেন দুনিয়া আখিরাতে, আখিরাতে মুক্তি দিবেন, দুনিয়ায় বাঁচাবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য নবীর ওয়ারিস হতে হলে, নবী আর কাজ করতে হলে, দায়ীর কাজ করতে হলে আমার ভাইয়ের দিলটা অনেক বড় প্রশস্ত লাগবে। অনেকে অনেক কথা বলবে, অনেকেই ধমক দিবে, অনেকেই মিষ্টি কথা বলবে, অনেকেই খারাপ কথা বলবে, অনেকেই বকা দিবে, অনেকেই বিরোধিতা করবে, অনেকেই মারতে আসবে। আসে কি আসে নাই, আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় মজমার মধ্যে, মাহফিলের মধ্যে দেখেছি, এখনও কিন্তু আছে। মজমার মধ্যে হক কথা বললে, তাফসির মাহফিলে হক কথা বললে, সুদখোরের গোষ্ঠী যদি থাকে, ঘুষখোরের গোষ্ঠী যদি থাকে, দেখবেন ওদের কলিজার মধ্যে আঘাত লেগে যায়। ওরা বিভিন্নভাবে বক্তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। শুনে রাখো, যিনি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে বাঁচাবেন। কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এদিকে যায় মার খায়, ওদিকে যায় মার খায়, তাইফে যায় মার খায়, যে জায়গায় যায় অ্যাটাক করে, রাসূলকে হত্যা করবে, সব জায়গায় শুধু রাসূলকে হত্যা করবে। এমনই সময় নাজিল হয়ে যায়, মক্কা নগরীতে আয়াত নাজিল হয়ে যায়, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগের একটা ঘটনা নাজিল করে
একটা ঘটনার দিকে ইঙ্গিত করে পূর্বের জামানার একটা ওয়াকিয়া। আমার ভাইরার নাসারা খ্রিস্টান, তখন খ্রিস্টান ধর্ম কি ছিল, সঠিক ছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ওয়াকিয়া আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে নাযিল করে দিন। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে সান্ত্বনা দিলেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হুজুর আসলে ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, আপনি ভয় পায়েন না, কারণ এই কাজ যারা করছে, ইতিপূর্বে যারা করছে, যুগে যুগে জালেমরা তারা জুলুম করেছে, আর জালেমরা তারা ধ্বংস হয়েছে। সুতরাং আপনি ভয় করেন না, আপনার উপরে যারা জুলুম করে তারাও ধ্বংস হয়ে যাবে, আপনাকে কিছুই করতে পারবে না। যুগে যুগে দেখেছেন, ফিরাউন জুলুম করেছে, মুসা আলাইহিস সালাম ঠিকই রয়েছে, কিন্তু ফিরাউন কোথায় গেছে? নীল দরিয়ায় ভাসতে হয়েছে। ঠিক যুগে যুগে আমরা দেখেছি, যারা জুলুম করেছে জালেমদেরকে আল্লাহ পাক যখন ধরেছে, পালানের রাস্তা আর খুঁজে পায় নাই। ঠিক আমাদের দেশেও তাই ঘটেছে, যারা জুলুম করেছে 15.5 বছর জুলুম করেছে, তারাও শেষ পর্যায়ে পালানের আর জায়গাও খুঁজে পায় নাই। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। কারণ আল্লাহ পাক জালেমদেরকে যুগে যুগে দেখা দিয়েছেন, জালেমদেরকে সুযোগ দেন, হিদায়াতের জন্য সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যান, আল্লাহ পাক বলেন আখাযনাহুম বাগতা, সাথে সাথে ধরে ফেলি, আর ছোটার কোনো রাস্তা নেই, ছোটার রাস্তা নেই। এই জুলুমটা কোথায় থেকে আসলো, কিভাবে হলো, রাসূলকে কিভাবে সান্ত্বনা দিলেন, সূরা বুরুজের মধ্যে আমরা তাহলে শুনি। আমরা একটু খেয়াল করে শুনি ভাই, এদিকে খেয়াল করি। আমার ভাইয়ানা, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, অত্যন্ত জালেম বাদশা। তদানীন্তনকালে তারা কি করত, গণ করে কথা বিশ্বাস করত, জাদুবিদ্যা বিশ্বাস করত, এবং ব্যাপক প্রচলন ছিল। তারা সবসময় জাদু বিদ্যা যারা পারদর্শী এমন কিছু লোক তারা পাশে রাখতো, যাতে করে কোনো ধরনের বিপদ আপদ না আসে। ঠিক একজন জালেম বাদশাহ, তার এক অধীনস্থ জাদুকর ছিল। তার যখন বয়স বৃদ্ধ হয়ে গেল, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন বাদশাকে বলতেছে, জাদুকরে ডেকে বলতেছে, বাদশা নামদার, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি কখন মারা যাই, এই জন্য আপনার এমপি মন্ত্রী যারা আছে, সাংসদ আছে, তাদের একটা ভালো বিচক্ষণ একটা ছেলে দেন, তাকে আমি A to Z সব জাদুবিদ্যা গণকবিদ্যা এগুলো সব শিক্ষা দেই, এটা আপনার কাজে লাগবে। পরের দিন সংসদে গিয়া উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রী, এমপি সবাই নিয়ে বললেন যে আমাদের জাদুকর যিনি গণক, সে তো বয়োবৃদ্ধ হয়ে গেছে, কখন মারা যায়, তোমাদের কার সন্তান আছে, একটা সন্তান দাও, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন এই গণকের কাছে যাবে। একজন উপদেষ্টা, তাফসীর কিতাবের মধ্যে আছে, একজন উপদেষ্টা ছিল, তার সন্তান ছিল খুব বিচক্ষণ। এই সন্তানটাকে লাগিয়ে দেওয়া হলো, তার বাড়িতে প্রত্যেক দিন যায়। কার বাড়িতে? গণকের বাড়িতে প্রত্যেক দিন যায়। কিসের জন্য যায়? জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। জাদুবিদ্যা শিক্ষা করা তো জায়েজ আছে নাকি বলেন? জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, এবং জাদু মন্ত্রের মাধ্যমে যারা তাবিজ কবজ করে, এটা গ্রহণ করাও হারাম, দেওয়াও হারাম। আমার ভাইরা, এই ছেলেটা প্রত্যেক দিন যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। ঠিক তার উস্তাদের বাড়ির যাইতে মাঝপথে একজন রাহেব আছে, খ্রিস্টানদের যারা আলেম হয় তাদেরকে বলা রাহেব, একজন খ্রিস্ট আলেম যাদেরকে বলা হয় পাদ্রী। এই পাদ্রীর বাসা হচ্ছে এই জাদুকরের বাসার আগে। এখন যতবার ওই বাড়িতে যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, ততবারই দেখে গির্জার মধ্যে কি যেন পড়ায়। তখন তো ইঞ্জিল কিতাব এটা সঠিক ছিল, ইঞ্জিল কিতাব তখন সঠিকের উপর ছিল, ধর্মও সঠিক ছিল, পরবর্তী না রহিত হয়ে গেছে। এখন
এই ছেলেটা দেখলো গির্জার মধ্যে কত সুন্দর, হ্যাঁ, আল্লাহর কালাম তেলাওয়াত হয়। এই ছেলেটা উকি মেরে দেখে জানালা দিয়ে। তখন পাদ্রী ডাকলেন, এই বাবু এদিকে আসো। ভিতরে গেছে, তুমি পড়বা? হ্যাঁ। এবার তাকে কিতাব পড়া আরম্ভ করলো, তাকে দ্বীনের ধিক্ষা দেওয়া আরম্ভ করলো, ইসলামী শিক্ষা তাকে দেওয়া আরম্ভ করলো। ইসলামী শিক্ষা পেয়ে ছেলেটার অন্তরের মধ্যে আলোকিত হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এখন খালি ভালো লাগে। এখন ওই জাদুবিদ্যাও শেখে, পাশাপাশি গোপনে এখন কি শেখে? ইসলামও শেখে। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, ইসলামও শেখে। ঠিক হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখলেন একটা বাঘ। বাঘ তো দেখলে মানুষ দাঁড়াইবে না, কি বলেন? দাঁড়াইব না বাঘব? দেখে রাস্তায় অ্যাটাক কইরা এবার বড় রাস্তার মাঝখানে একটা বাঘ দাঁড়ানো আছে। বাঘ দাঁড়ানো আছে, দূর থেকে লোকরা, শত শত লোক, কেউ আর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। এই ছোট পিচ্চি ছেলেটা তখন একটা পাথর নিলেন, পাথর নিয়া তখন আল্লাহ